ফ্রেন্ডস, এই নেপালে দেখলে কি হলো? অ্যাকচুয়ালি নেপালে কি হয়েছিল? নেপালে যে সরকার নেপালের হিন্দুত্ববাদীদের দমানোর চেষ্টা করেছিল, নেপালকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল, জঙ্গিদের ঢোকাচ্ছিল, আর হিন্দুদের দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, হিন্দুত্বকে শেষ করার চেষ্টা করেছিল নেপালের সরকার। তো হিন্দুত্ববাদীরা এই নেপালের সরকারকে উচ্ছেদ করে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, ধুয়ে মুছে সাফ করে দিয়েছে, উচ্ছেদ করে ছুঁড়ে ফেলে দিয়েছে এই নেপালের সরকারকে, এই কেপি ওলিকে। নেপালের নেপালবাসীরা, হিন্দুত্ববাদীরা, এটা আর কি বিষয়, যারা হিন্দুত্ববাদীদের দমানোর চেষ্টা করবে হিন্দুত্ববাদীরা তাদের উচ্ছেদ করে ছুঁড়ে ফেলে দেবে। এই যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি হিন্দুত্ববাদীদের দমানোর চেষ্টা করছে, হিন্দুত্বকে শেষ করার চেষ্টা করছে, এই যে পরিকল্পনা, হুম, এই কিছুদিন পরে এই পশ্চিমবঙ্গ হবে নেপালের মতন কেস। এইরকম যদি চেষ্টা যদি এখনো পর্যন্ত চলতে থাকে, মমতা ব্যানার্জির এই চেষ্টা যদি কন্টিনিউয়াস চলতে থাকে, হ্যাঁ, তাহলে এই পশ্চিমবঙ্গ ঘটবে নেপালের মতন কেস। তো যেটা হয় কি বিষয়, এই ভারতবর্ষে থাকতে হলে, ভারতবর্ষে রাজনীতি করতে হলে হিন্দু বিরোধিতা ছেড়ে দিতে হবে। যারা হিন্দু বিরোধী হিন্দু বিরোধীর পথে রাজনীতি করবে, মানে পাকিস্তানের পক্ষে রাজনীতি করবে, হিন্দু বিরোধিতা করবে, তাদেরকে এই ভারতবাসীরা, হিন্দুত্ববাদীরা ভারতবর্ষে রাজনীতি করতে দেবে না। ঠিক আছে, যারা হিন্দু বিরোধীর পথে রাজনীতি করতে চায় ভারতবর্ষে, তারা আর ভারতবর্ষে রাজনীতি করতে পারবে না। তাদেরকে তাদের রাজনীতি কেরিয়ার বরবাদ করে দেওয়া হবে। বরবাদ তো হয়েই গেছে, আরও বরবাদ হবে, কেউ আর করতে পারবে না। আর তাদেরকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হবে, একদম উচ্ছেদ করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ভারতবর্ষে থাকতেই দেওয়া হবে না। যারা হিন্দু বিরোধীর পথে রাজনীতি করতে চায় ভারতবর্ষে, তাদেরকে আর ভারতবর্ষে থাকতে দেবে না, ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবে। ঠিক আছে, তো ভারতবর্ষের রাজনীতি করতে হলে হিন্দুত্বের পক্ষে রাজনীতি করতে হয়, ভারতের পক্ষে রাজনীতি করতে হবে, ভারতের পক্ষে রাজনীতি করতে হবে, হিন্দুত্বের পক্ষে রাজনীতি করতে হবে। যদি ভারতের বিরুদ্ধে রাজনীতি হয়, যদি হিন্দুত্বের বিরুদ্ধে রাজনীতি হয়, যদি হিন্দুদের বিরুদ্ধে রাজনীতি হয়, তাহলে তার রাজনৈতিক কেরিয়ার আর থাকবে না। তাকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে, তার বাড়িঘর ভাঙচুর করে দেওয়া হবে। সে আর টিকে থাকতে পারে না ভারতবর্ষে। নেপালকে দেখে শিখুক। ঠিক আছে, হিন্দুত্ববাদীদের পাওয়ার দেখুক। যারা হিন্দুত্ববাদীদের শেষ করতে চাইবে, হিন্দুত্ববাদীরা তাদের শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। সুতরাং হিন্দুত্ববাদীদের দমানোর কথা ভুলে যাও, হিন্দুত্ববাদীদের পেছন ছেড়ে দাও, নিজেদেরটা নিয়ে ভাবো। হিন্দুত্ববাদীদের পেছনে পড়ে থাকলে হিন্দুত্ববাদীরা তাদের শেষ করে দেবে, একদম শেষ করে দেবে, মৃত্যু হয়ে যাবে, টিকে থাকতে পারবে না, বেঁচে থাকতে পারবে না এই পৃথিবীতে, ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, যারা পাকিস্তানের দালাল পাকিস্তানে চলে যাক, এইখানে পাকিস্তানের নীতি চালানোর চেষ্টা করলে যখন তখন মৃত্যু হয়ে যাবে। ঠিক আছে, এটা ভারতবর্ষ, এটা পাকিস্তান নয়। সুতরাং ভারতবর্ষে থাকতে গেলে ভারতের নীতি নিয়ে চলতে হবে। পাকিস্তানের নীতি নিয়ে যে চলবে, যে জঙ্গিদের নীতি নিয়ে চলবে, তাকে ভারতবর্ষ শেষ করে দেবে। এবার কিভাবে শেষ হবে সেটা দেখতেই পাবে, যখন তখন তার মৃত্যু হয়ে যাবে রাস্তাঘাটে, কেউ বাঁচানোর থাকবে না, কোনো বিচার পাবে না। এটাই ভারতবর্ষ। পাকিস্তানি পন্থীরা ভারতবর্ষ থেকে কোনো বিচার পাবে না, তাদের উপর অমানবিক অত্যাচার হবে, কিন্তু তারা কোনো বিচার পাবে না। পাকিস্তানি পন্থীরা ভালো চাও তো ছেড়ে চলে যাও ভারতবর্ষ ছেড়ে। ঠিক আছে, না হলে তাদের কপালে অশেষ দুর্ভোগ আছে, অশেষ দুর্ভোগ আছে, কেঁদেও কুল পাবে না। ঠিক আছে, ভালো চাও তো ভারতবর্ষ ছেড়ে পালাও, পশ্চিমবঙ্গকে পাকিস্তান করার কথা ভুলে যাও, অকালে মৃত্যু হয়ে যাবে। এটা আর কি বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।